হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সবার ইমরান বি, প্যাশনেট বাইক ট্রাভেলার। আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। ভিডিওটা যারা দেখবেন আশা করি সবার খুব উপকারে লাগবে এবং সবার অনেক প্রয়োজনে পড়বে ভিডিওটা। অনেক দিন থেকে চিন্তা ভাবনা করছিলাম যে লাদাখ ট্যুরে অনেকেই যাচ্ছে। ইন্ডিয়ার সেই স্বপ্নের স্বর্গ বলা চলে, বাইকারদের স্বর্গ কাশ্মীর লাদাখ ইন্ডিয়ার। তো সেই লাদাখ ট্যুরে অনেকে যেতে চাচ্ছে, অনেকে যাচ্ছে। তো আমার আলহামদুলিল্লাহ আমার এই পর্যন্ত 4 বার যাওয়া হয়েছে লাদাখ ট্যুরে। তো অনেকে আমাকে ইনবক্স করে এবং আহ, সরাসরি দেখা হলেও আমাকে রুট প্ল্যান নিয়ে অনেকে অনেক সময় আলোচনা করে। তো আসলে সবাইকে প্রপার ওইভাবে রুট প্ল্যানটা আমি দিতে চাচ্ছিলাম, যার কারণেই আজকে এই ভিডিওটা করা। সবাই যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, আশা করি এই রুট প্ল্যান অনুসারে যদি আপনারা যান, খুব ভালো একটা ট্যুর উপভোগ করতে পারবেন এবং লাদাখের ইনার লাইন সার্কিট যেটা বলে সেটা থেকে শুরু করে লাদাখের আশপাশে সাইট সিন যেগুলো আছে মোটামুটি সব কিছুই করতে পারবেন। আর কিছু বিষয় আমি বলতে চাচ্ছিলাম না, সেটা হলো বাইক কোথা থেকে রেন্ট নেবেন সেটা অনেকেই জানেন। দিল্লি থেকে দিল্লি করুলবাগ থেকে বাইক রেন্ট করতে হবে। সো আর দেরি না করে আমি চলে আসি। এই সামনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা হলো আমার 2019-এ যখন প্রথম আমি ট্রাইনেশন ট্যুর দেই, লাদাখ ট্যুর 2019-এ। সেখানে আমি নেপালি একজন এবং ইন্ডিয়ান একজন, মোট 4-5 জন মিলে আমি এই ট্যুরটা দিই। তখন খারদুংলা যাওয়ার এই ছবিটা। তো এখন আসি আমরা রুট প্ল্যান নিয়ে। তো আমি সর্বপ্রথম শুরু করতে চাচ্ছি দিল্লি থেকে। তো এটা একটা আইটিনারি চিরকুট। তো আমি অলওয়েজ এই আইটিনারিটা দেখে তারপরে ট্যুরগুলো করেছি। তো ভাবলাম যে এগুলা শেয়ার করা উচিত, অনেকের উপকারে আসবে। তো ভিউয়ার্স, আমি প্রথমে শুরু করছি দিল্লি থেকে। দিল্লি থেকে লাদাখ যাওয়ার দুইটা রাস্তা, একটা হলো মানালি হয়ে আর একটা হলো জম্মু, উধমপুর, শ্রীনগর হয়ে। তো প্রথমে আমি জম্মুর রাইড, যে জম্মু সাইড দিয়ে যে যাওয়া যায় সেটার ব্যাপারে আগে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমরা দিল্লি থেকে রওনা হয়ে 200 কিলোমিটার চলে যাব আম্বালা। আম্বালা থেকে 100 কিলোমিটার লুধিয়ানা, লুধিয়ানা হয়ে পাঠানকোট। পাঠানকোট থেকে আপনার দুইটা রাস্তা গেছে জম্মু যাওয়ার। একটা, আপনি যদি সাম্বা হয়ে রাইট নিয়ে সাম্বা হয়ে যান তাহলে জম্মুটা আপনাকে বাইপাস করে উধমপুর নিয়ে যাবে। আরেকটা রাস্তা আছে সোজা, যদি আপনি পাঠানকোট থেকে জম্মু হয়ে উধমপুর যান সেটাও যাওয়া যাবে। তো এখান থেকে আম্বালা থেকে 174 কিলোমিটার হলো লুধিয়ানা। লুধিয়ানা থেকে পাঠানকোট 76 কিলোমিটার। যারা ভিডিওটা দেখছেন, যদি প্রয়োজন মনে করেন আমি যে বলছি কত কিলো রাইড সেগুলা ক্যালকুলেটরে একটু কাইন্ডলি যোগ করে নেবেন। 76 কিলোমিটার পাঠানকোট। পাঠানকোট থেকে জম্মু 40 কিলোমিটার। আর যদি আপনি সাম্বা হয়ে যান তাহলে 64 কিলোমিটার হয়ে উধমপুর যাবেন। জম্মু থেকে আবার 64 কিলোমিটার উধমপুর। উধমপুর থেকে আমরা সোজাসুজি চলে যাব শ্রীনগর। মাঝে দুইটা টানেল আসবে, জওয়াহর টানেল, জওয়াহর টানেল আর চেনানি নাসরি টানেল, দুইটা টানেল আসবে। এই টানেল পার হয়ে শ্রীনগর পৌঁছে যাব। শ্রীনগর থেকে এবার আমরা মেন চিরকুটে আসি। শ্রীনগর থেকে আমরা 80 কিলোমিটার রাইড করে চলে যাব জজিলা পাস হয়ে। মাঝখানে সোনমার্গ পড়বে। শ্রীনগর থেকে সোনমার্গ 80 কিলোমিটার, তারপর জজিলা পাস, তারপরে আসবে দ্রাস। সোনমার্গ থেকে দ্রাস পর্যন্ত 64 কিলোমিটার। এই 64 কিলোমিটারের মাঝেই সেই ডেঞ্জারাস জজিলা পাসটা পাবেন। দ্রাস থেকে আমরা সোজা চলে যাব
61 কিলোমিটার রাইড করে চলে যাব কার্গিল, কার্গিল মেন শহর। এখন ভিউয়ার্স, কার্গিল থেকে সচরাচর সবাই যারা যায় তারা লে যাওয়ার জন্য কার্গিল থেকে ডানের যে রাস্তা, এই লামায়ুর রাস্তা, এই লামায়ুরের রাস্তা দিয়েই সবাই লাদাখ চলে যায়। কিন্তু কার্গিল থেকেও আরও অনেকগুলা রাস্তা আছে যেগুলাতে অনেকেই যায় না, এবং ওগুলা রাস্তা এখনো তেমন ডেভেলপ হয়নি। যেমন বাটালিকের রাস্তা, যেমন আহ, ধামকারের রাস্তা, এই রাস্তাগুলো এখন পর্যন্ত তেমন একটা যায় না। যাই হোক, কার্গিল থেকে আমি সোজা লামায়ুরু হয়ে, কার্গিল থেকে এই যে দেখতে পাচ্ছেন আপনারা কার্গিল, এটা হলো কার্গিল। কার্গিল থেকে এই রাস্তাটা সোজা দুইটা পাস পড়বে। প্রথমে নামিকলা, নামিকলা হয়ে লামায়ুরু হয়ে, তারপরে নাম্মু একটা জায়গা আছে, সেখান থেকে সোজা রাস্তা চলে গেছে লে শহর। এখন এই কার্গিল থেকে নামিকলা যে প্রথম পাসটা, সেটা হলো 34 কিলোমিটার। তারপর নামিকলা থেকে লামায়ুরু 65 কিলোমিটার। লামায়ুরু থেকে আপনার নিম্মু 61 কিলোমিটার। নিম্মু থেকে 34 কিলোমিটার হলো লে শহর। তো ভিউয়ার্স, আমি লে শহরে পৌঁছে গেলাম। আশা করি এতটুকু আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। এবার আমরা লে থেকে কোথায় যাব? লে থেকে যদি আমি উপরে যাই তাহলে উপরে খারদুংলা। আর যদি আমি এইদিকে আসি, লে থেকে উপরে গেলাম খারদুংলা, আর যদি এদিকে আসি, এদিকে আবার আমি কারু, উপসি, টাবরিং, প্যাং, সারচু, এদিক দিয়ে জিসপা হয়ে, কিলং হয়ে, টান্ডি হয়ে আবার আমি মানালি ব্যাক করতে পারতেছি। আর যদি আমি ইনার লাইনে যাব, যেমন নুব্রা ভ্যালি, তুরতুক, তারপর প্যাংগং লেক, হানলে, তো সেই ক্ষেত্রে আমাকে লে থেকে এই যে এই রাস্তাটা চলে আসছে উপসি, কারু হয়ে উপসি, এই রাস্তার দিকে আমাকে আসতে হবে। আচ্ছা, আমি দ্বিতীয় আর একটা ম্যাপে যাচ্ছি। আমরা যদি, এইটা হলো লে, লে থেকে যদি আমি তুর্তুকের দিকে যাই, তাহলে লে থেকে আমাকে ফার্স্টে যেতে হবে নটপুল্লু, খালসার। এই খালসার থেকে মাঝে খারদুংলা পাস পড়বে। লে থেকে খারদুংলা পাস 95 কিলোমিটার এই পাশে। খারদুংলা হয়ে আমাকে এই খালসার টি পয়েন্টে যায় পৌঁছাবে রাস্তাটা। টি পয়েন্ট থেকে হাতের বামে চলে গেল ডিস্কিট, হুন্ডার, তারপরে টুরটুক। টুরটুক যায় শেষ। এই হুন্ডার আর টুকটুকের মাঝেই আপনার এখানে মনেস্ট্রি পড়বে। এই পাশে ডান পাশে সেই দুই পুচওয়ালা উটগুলা দেখা যাবে। এখানে রাত্রি যাপন করতে পারেন, অনেক সুন্দর একটা জায়গা ডিস্কিটে, হুন্ডার আর ডিস্কিটে। আর যদি এই খালসার থেকে আমরা ডানে যাই, ডানে গেলে আবার আমরা প্যাংগং লেকের দিকে যেতে পারবো। প্যাংগং লেক কিভাবে যাব? খালসার থেকে আমাদের যেতে হবে আগাম, আগাম থেকে সায়ক, সায়ক থেকে ডুরবুক, ডুরবুক থেকে লুকুং, ডুরবুক থেকে টাংস্টেক। টাংস্টেক একটা টি পয়েন্টের রাস্তা। এই টি পয়েন্ট থেকে আমি ডানে যদি সোজা চলে যাই, যদি আমি এদিক থেকে আসি, তাহলে বামের থেকে আসলে আমি বামে চলে যাব লুকুং হয়ে প্যাংগং লেক। আর যদি টাংস্টেক থেকে আমি ডানে যাই, তাহলে ডানে আমি চলে যাব সোজা চুসুল। চুসুল থেকে লোমা ব্যান্ড হয়ে আমি পৌঁছে যাব হানলে। হানলে থেকে এই যে লোমা ব্যান্ড, তার আগ দিয়ে যে চুসুল যে রাস্তাটা, এই চুসুলের এখানে একটা টি পয়েন্ট আছে এই ম্যাপে। এই এই পর্যন্ত, হানলে পর্যন্ত
আপনি গুগলে পাবেন। কিন্তু এই হানলের পরে যে রাস্তাগুলা হয়েছে সেগুলো সব চায়না বর্ডারের একদম সাথে, যার কারণে কোনো ম্যাপে এই রাস্তাগুলা গুগলেও পাবেন না। যার কারণে আপনাকে প্যাংগং থেকে চুশুল টি পয়েন্ট থেকে আপনাকে এদিক দিয়ে প্যাংগং থেকে একটা রাস্তা সোজা চলে আসছে আবার এই হানলেতে। আপনি এই হানলেতে এদিক দিয়েও আসতে পারেন প্যাংগং হয়ে, বা প্যাংগং থেকে চুশুল থেকে লোমা ব্যান্ড হয়ে আবার হানলে আসতে পারেন। এখন বেশিরভাগ যারা বাংলাদেশিরা যাচ্ছে তারা হয়তোবা জানে না বিষয়টা, আমি একটু ক্লিয়ার করতে পারি। সেটা হলো, এই যে একটা উপসি থেকে যে রাস্তা দেখছেন, উপসি থেকে লে শহর থেকে মানালির দিকে যেতে উপসি একটা টি পয়েন্ট, এই টি পয়েন্ট থেকে একটা রাস্তা এক টানা চুমাথাং হয়ে মাহে ব্রিজ হয়ে এই যে লোমা ব্যান্ডে এসে আপনার একত্র হয়েছে। আপনি চাইলে লে থেকে যদি আপনি প্যাংগং না যেতে চান, আপনি যদি অ্যাভয়েড করতে চান যে না আমি প্যাংগংয়ের ওদিকে অফরোড বেশি, আমি ওদিকে যাব না, আমি ভালো রাস্তা দিয়ে হানলে যাব এবং হানলে থেকে ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল রোড উমলিংলা করতে চান, তাহলে আপনি এই উপসি টি পয়েন্ট থেকে এক রাস্তায়, এটা আর্মিদের কিছু ক্যাম্প আছে, আর্মিদের কিছু বেস ক্যাম্প আছে এবং রাস্তা অনেক ভালো। এই উপসি থেকে এই রাস্তা দিয়ে আপনি সরাসরি এই লোমা ব্যান্ডে চলে আসতে পারবেন। এবং লোমা ব্যান্ড থেকে হানলে 51 কিলো। আর যদি প্যাংগং থেকে এদিক দিয়ে যে রাস্তাটা গেছে, এই রাস্তা চুশুল হয়ে আরো ভিতর হয়ে একবারে চায়না বর্ডার হয়ে যদি যান, সেটা দিয়েও যেতে পারবেন। সেটা রাস্তাটা একটু চিপা কিন্তু অফরোডও আছে, এখানে অনেক চেকপোস্টও আছে, আপনি এই রাস্তা দিয়েও আসে হানলে পৌঁছাতে পারবেন। হানলে থেকে আপনি দুইটা রাস্তা পাবেন। দুইটা রাস্তা, একটা হলো পটিলা পাস হয়ে উমলিংলা, আর একটা এই পাশ দিয়ে একটা রাস্তা হবে, সেই রাস্তা দিয়ে আপনি পৌঁছে যাবেন উমলিংলা। হানলে পৌঁছাইলে হানলে থেকে উমলিংলা যেতে কোনো সমস্যা হবে না। হানলে যেতে পারলে উমলিংলা আপনি অনায়াসে যেতে পারবেন, রাস্তা অনেক ভালো, রাস্তার কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার আসি, আমরা লেতে ছিলাম, লে থেকে আমি এখন মানালির দিকে যাব। তো অনেকে এই সার্কিটটা করে, এই সার্কিটটা অনেক সুন্দর, কারণ অনেকগুলো পাস আছে এই সার্কিটে এবং অনেক বরফের পাস আছে এই সার্কিটে। আমি লে থেকে যখন উপসি টি পয়েন্ট আসবো, এখানে চেকপোস্ট আছে, এই উপসি টি পয়েন্ট থেকে আমি ডিব্রিং এর দিকে রওনা হব। ডিব্রিং উপসি থেকে 82 কিলোমিটার, ডিব্রিং থেকে প্যাংয়ের থেকে 75 কিলোমিটার আসলে আমি সারচু। এই যে ডিব্রিং আর প্যাং, এই দুইটার মাঝে আমরা 2-3টা পাস পাবো। প্রথম পাসটা পাবো উপসির পরে তেলাংলা পাস, তারপরে পাবো 45 কিলোমিটার পর মরে প্লেস, তারপরে পাবো মরে প্লেস যেটা চতুর্দিকে বরফ, মাঝখান দিয়ে রাস্তা, কিন্তু রাস্তাটা পুরোটাই পাহাড়ের উপরে। আমার কাছে সবচেয়ে সুন্দর একটা জায়গা হলো এই মরে প্লেস, যেটা 15,750 ফিট উপরে। এরপর আমরা যখন ডিব্রিং থেকে আর একটু নিচের দিকে নামবো, তখন আমরা প্যাংয়ে যায় পৌঁছাবো। প্যাংয়ের থেকে আবার আমরা উপরে উঠবো। প্যাংয়ে থেকে যখনই উপরে উঠবো তখন আমাদের রাস্তায় পড়বে সেই লাচুংলা পাস, এটার অ্যালটিটিউড 16,500 ফিট উপরে। তারপরে লাচুংলার পরে আসবে নাকিলা, নাকিলার পরে শুরু হয়ে যাবে ঘাটা লুপ, যে ঘাটা লুপে 21টা লুপ নিচের দিকে নামতে থাকবেন প্যাংয়ের থেকে। চলে আসলেন সারচু। আচ্ছা, সারচুর বিষয়ে অনেকে জানে না। সারচু আর প্যাং, আর এদিকে বারালাচলা থেকে প্যাং, এই কয়টা পয়েন্টে, বিশেষ করে ঘাটালুপ থেকে বারালাসলা পার হয়ে জিসপা পর্যন্ত বা সারচু থেকে বারালাসলা পর্যন্ত, এই জায়গাটায় অক্সিজেনের প্রবলেমটা খুব বেশি। এতই বেশি যে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আমি নিজেও এই সারচুতে যখন এসে চেয়েছিলাম যে সারচুতে আমি রাত্রি যাপন করব, কিন্তু ইন্ডিয়ানরা আমাকে এবং অনেক বাইকার আমাকে নিষেধ করে যে সারচুতে থেকো না, কারণ সারচুতে আহ, এর আগেও অনেক ট্যুরিস্টের অক্সিজেন প্রবলেম হয়েছে এবং আমরা যেহেতু লোল্যান্ডে মানুষ, সেই কারণে আর কি সারচুটাকে
যাতে কেউ যাতে না থাকে সেই পরামর্শই দেয়। আমি নিজেও ব্যক্তিগতভাবে সার্চুতে স্টে করতে নিষেধ করব। আপনারা প্যাংয়ের থেকে সরাসরি একদিনে পার হওয়ার চেষ্টা করবেন বারালাসলা পাস, যেটা অলওয়েজ বরফ থাকে বলা চলে। বরফ কোনো সময় কম পাইনি। আমি 4 বার গেছি, তার মধ্যে 3 বার বরফ পাইছি আর 1 বার আমি একটু বরফ কম পাইছি। তো বারালাসলা পাস পার হয়ে আপনি জিসপায় এসে স্টে করতে পারবেন। জিসপা থেকে কেলং টান্ডি হয়ে আপনি মানালি আসলেন, মানালি থেকে স্টে করলেন। মানালি থেকে মোটামুটি 12 থেকে 13টা টানেল পাড়ি দিয়ে, বর্তমানে যে রাস্তা হয়েছে 12 থেকে 13টা টানেল পাড়ি দিয়ে 530 কিলোমিটার আসলে আপনি দিল্লি চলে আসতে পারতেছেন। এখন প্রশ্ন হতে পারে যে আমি জম্মু হয়ে যাব না দিল্লি হয়ে যাব। জম্মু হয়ে যদি যান তাহলে বিষয়টা হবে ধীরে ধীরে আপনি উপরে উঠতেছেন, ধীরে ধীরে। তাতে আপনার বডি ওয়েদারের সাথে নিজেকে মানায় নিচ্ছে, কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আপনি যদি দিল্লি থেকে মানালি হয়ে যান তাহলে মানালি, দিল্লি 600 ফিটে আছে, মানালি 600 ফিট, আর হচ্ছে মানালি আছে 6500 ফিট। আপনি একটু চিন্তা করে দেখেন যে আমি 530 কিলোমিটার যাই, এক চান্সেই আমি 6500 ফিট উপরে চলে যাচ্ছি। তাতে শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। 650 ফিট উপর থেকে আবার চলে যাচ্ছেন 8430 ফিট উপরে টান্ডি। সেখান থেকে আবার চলে যাচ্ছেন 10,100 ফিট উপরে কিলং। সেখান থেকে আবার জিসপা চলে যাচ্ছেন 10,500 ফিট। ওখান থেকে আবার সার্চু চলে যাচ্ছেন 10,000 থেকে এক চান্সে 14,500 ফিট সার্চু। তো মানে এদিক দিয়ে গেলে সবই আপনি হাইট অনেক উপরে উপরে চলে যাচ্ছেন। তো বাংলাদেশিদের জন্য, আপনি যেহেতু অনেকে আছে কাশ্মীরে ভ্রমণ করতে চান, তারা কাশ্মীর যেতে চান, তারা এক চান্সে মানালি হয়ে না গিয়ে তারা জম্মু হয়ে শ্রীনগর হয়ে যাওয়াটাই আমি পরামর্শ দিই। আচ্ছা, আরেকটা বিষয় শেয়ার করি। এই যে লে থেকে আমরা যে তুর্তুক আসলাম, লে থেকে খালসার হয়ে ডিস্কিট হয়ে তুর্তুক, তো এর মাঝে খারদুংলা পাস, 17,582 ফিট উপরে যে খারদুংলা পাস, এইখানে যাওয়ার আরো অনেকগুলা রাস্তা আছে, বিশেষ করে খারদুংলা পাস কিভাবে। এই যে খালসার জায়গাটা দেখছেন, এই টি পয়েন্ট থেকে যে রাস্তাটা এদিকে চলে গেছে সেটা হলো সিয়াচিন বেস ক্যাম্প। আমরা ইন্ডিয়ান ছাড়া বিদেশিদের এই সিয়াচিন বেস ক্যাম্প মানে খালসারের পরে এদিকে যাওয়াটার কোনো পারমিশন নাই, কারণ সিয়াচিন বেস ক্যাম্পের পরেই হলো পাকিস্তানি পাহাড়গুলা এবং এটাই লাস্ট সিয়াচিন বেস ক্যাম্প। এখান থেকে এতটুকু জায়গা মোট 58 কিলো, এই খালসার থেকে সিয়াচিন বেস ক্যাম্প 58 কিলো। এই জায়গাটা আমাদের বাংলাদেশিদের কোনো অবস্থায় পারমিশন দেওয়া হয় না এবং চাইলেও তারা দিবে না। এবং এখানে অনেকগুলো চেকপোস্ট আছে, আপনি যেতে চাইলেও আপনাকে ফেরত পাঠাবে। আর আপনি যদি চান যে আমি লে থেকে সরাসরি খারদুংলা যাব না, সেই ক্ষেত্রে আপনি লে থেকে মানালির রাস্তার দিকে 36 কিলোমিটার যাওয়ার পর কারু একটা টি পয়েন্ট পাবেন। সেখান থেকে শক্তি একটা টি পয়েন্ট আছে, সেই শক্তি টি পয়েন্ট হয়ে এই যে দেখতেছেন চাংলা পাস, এটা একটা পাস, এটা 17,590 ফিট উপরে। আমার কাছে এখন পর্যন্ত পুরা লাদাখ ট্রিপের মধ্যে সবচেয়ে কঠিন একটা পাস, এবং সবসময় এই পাসটায় স্লিপি থাকে, বরফ থাকে, এই পাসটায় অক্সিজেনের প্রবলেম হয়। এই পাসটাতে যায় আমি জীবনে প্রথম স্নোফল ফেস করি, এই পাসটাতে যায় বৃষ্টির মধ্যেও রাইড করছি। এই পাসটা এখনও কনস্ট্রাকশনের উপরে আছে, রাস্তাটা এখনও হয় নাই। অ্যাডভেঞ্চার লাভারদের জন্য খুব বেস্ট একটা পাস এই যে চাংলা পাস। আপনি যদি চান এখান দিয়ে চাংলা পাস হয়ে আপনি আগাম হয়ে আবার এদিকে খালসার হয়ে তারপরে আপনি এই খালসার থেকে আবার এদিকে এসে আপনি চাইলে খারদুংলাও যেতে পারেন, আপনি চাইলে খালসার থেকে তুর্তুকের দিকেও যেতে পারেন, হোন্ডারের দিকে যেতে পারেন, ডিস্কিটের দিকে যেতে পারেন। আশা করি আপনাদের আমার এই রুট প্ল্যানটা আপনাদের পছন্দ হবে, কারণ আমি এই রুট প্ল্যানটা সবসময় ফলো করি। আচ্ছা, চাংলা পাস দিয়ে আমরা যে এই যে চাংলা পাস থেকে যে আগাম গেলাম, আগাম থেকে আবার ব্যাক করে খারদুংলা যেতে পারতেছি। আগাম থেকে আমি ইচ্ছা করলে প্যাংগংও যেতে পারবো, আগাম থেকে শায়ক হয়ে ডুরবুক হয়ে আবার সেই আগের রাস্তা
লুকুংয়ের রাস্তা। লুকুং থেকে লুকুং থেকে আমি সরাসরি প্যাংগং চলে যাচ্ছি। আবার লুকুং থেকে চুসুল হয়ে আমি লোমা ব্যান্ডে চলে আসতে পারতেছি এবং লোমা ব্যান্ড থেকে হানলে চলে যেতে পারতেছি। আশা করি বিষয়টা বুঝতেছেন সবাই। খুব ইজি। আর আমি প্রথমবার যখন যাই তখন আহ, এই আইটেনারিটা আমি ফলো করি। তারপর থেকে আর আমি আইটেনারি ফলো করি না, কারণ আহ, এই আইটেনারিগুলো আমার একবারে মুখস্থ হয়ে গেছে। আমার যাওয়ার জন্য এখন আর কোনো রুট প্ল্যানের প্রয়োজন পড়ে না। অনেকে আছে আমাকে রুট প্ল্যান চায়, তা আমি বলি যে ভাইয়া আমি পার্সোনালি কোনো রুট প্ল্যান করি না। তার কারণ হলো রুট প্ল্যান আমার মাথার মধ্যে, আর এগুলা রাস্তা আমার সব চেনা। কখন কোন দিকে যাওয়া লাগবে সেটা আমি জানি। তো খাকসার থেকে আমি যদি এই রাস্তাটা দিয়ে ডিস্কিট হয়ে হুন্ডার হয়ে তুর্তুক যাই, তুর্তুকটা হলো ইন্ডিয়া এবং পাকিস্তানের লাস্ট ভিলেজ বলে। তুর্তুকের পরে পাকিস্তান বর্ডার থেকে পাকিস্তান শুরু, এবং এই তুর্তুক পর্যন্ত সবাই যেতে পারে, কোনো সমস্যা হয় না। আর তুর্তুকে আমার খুব একটা, আমি 2019-এ যখন গিয়েছি তখন তুর্তুকে আমি যখন গ্রামের মধ্যে ঢুকি তখন আমার প্রায় সন্ধ্যা 6:30-7টা বেজে যায়। আর খুব একটা আহামরি কিছু আমার ভালো লাগে না, তবে হ্যাঁ, এটা সত্যি কথা, হুন্ডার থেকে তুর্তুকে যাওয়ার যে রাস্তাটা, রাস্তার পাশে যদি ভিউটা, সেই ভিউটা আমার কাছে খুবই চমৎকার লাগছে। বলে যে এই দুইটা রাস্তা ছাড়াও কি আরো কোনো রাস্তা আছে কিনা। হ্যাঁ ভাই, আরো অনেক রাস্তা আছে, কিন্তু ওই রাস্তাগুলা সো এক্সট্রিম, ওগুলা ও, যাওয়াটা খুবই টাফ। কেন টাফ বলবো, এই যে আপনি জিসপা দেখছেন, জিসপা থেকে যে দারচা, এই জিসপা আর দারচার মাঝখান দিয়ে একটা বামে রাস্তা চলে গেছে। যে রাস্তাটা শৃঙ্খলা হয়ে, ঝাংস্কার হয়ে, পাদুম হয়ে, রাংদুম হয়ে, পানিখের হয়ে চলে গেছে, দ্রাস হয়ে একটা চলে গেছে লের দিকে, আর একটা চলে গেছে কার্গিলের দিকে। এই রাস্তাটা, এই যে রাস্তাটা আপনারা দেখতেছেন জিসপা থেকে, ঠিক যখন আপনি লের দিকে যাবেন, জিসপা চেকপোস্ট পার হয়ে যখন আপনি 2 স্টেপ উপরে উঠবেন, তখন দেখবেন বামে একটা রাস্তা চলে গেছে। রাস্তাটা চলে গেছে, প্রথমে আপনি একটা পাস পাবেন শৃঙ্খলা, যেটা দারচা মোড় বলে আর কি, দারচা শৃঙ্খলা পাস। শৃঙ্খলা পাস থেকে যখন নামবেন, নামার পরেই আপনার অ্যাডভেঞ্চার অফরোড শুরু হয়ে যাবে রারু। রারু থেকে এই পাদুম পর্যন্ত, এই জায়গাটাই সেই আহ, ঐতিহাসিক গম্বরঞ্জ ঝাংস্কারের মেন রিভারটা পাশ দিয়ে গেছে, এবং রাস্তাটা প্রচণ্ড পরিমাণের অফরোডিং। আমি লাস্ট 2022-এ এই রাস্তাটা কাভার করি। আমার খুব ইচ্ছা ছিল এই রাস্তাটা কাভার করার, যার কারণে আমি এই রাস্তাটা কাভার করি। জিসপা থেকে ঠিক উপরে যায় হাতের বামে আপনার দারচা, দারচা থেকে শৃঙ্খলা হয়ে পাদুম। পাদুমে খুব সুন্দর থাকার ব্যবস্থা আছে, হোমস্টে আছে, মুসলিম ফ্যামিলি ওখানে পাদুমে বেশি, ম্যাক্সিমাম হোমস্টেতে মুসলিম, খাবারগুলা অনেক সুস্বাদু। আচ্ছা, পাদুম থেকে আপনি এই রাস্তায় যখন পানিখের যাবেন, রাংডুম হয়ে পানিখের, পেনজিলা একটা পাস পাবেন। এই পেনজিলা পাসের এরপরেই আপনি ড্রিংডং গ্লেশিয়ার পাবেন, যেটা এখন পর্যন্ত ভিউর দিক থেকে, পুরা লাদাখ আইটেনারির ভিতরে ভিউর দিক থেকে সবচাইতে সুন্দর ভিউ হলো এই পেনজিলার পরে ড্রিংডং গ্লেসিয়ার। তো এই রাস্তা হয়ে আপনি কার্গিলও যেতে পারবেন, কার্গিল হয়ে আবার লের দিকে চলে আসতে পারবেন, আবার এদিকে দ্রাস হয়ে শ্রীনগরের দিকেও চলে আসতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আপাতত বাংলাদেশিদের জন্য আইটেনারি, ইনার লাইন আইটেনারি, যেটা এখন সবাই যেতে পারবেন, এবং সবার আশা করি আমার এই রুট প্ল্যানটা অনেক কাজে দিবে, এবং এই রুট প্ল্যানে গেলে কেউ আশা করি নিরাশ হবেন না। আরও যদি কোনো প্রশ্ন থাকে, আরও যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব সহযোগিতা করার। আহ, আরও অনেক অনেক রোড আছে, যেটা লাস্ট ট্যুরে আর কি আমি কিল্লার কিস্তোয়ার, ওয়ার্ল্ড ডেঞ্জারাস পাস, ওয়ার্ল্ড ডেঞ্জারাস রোড, সেগুলা করছি। সেগুলা আমার এখান দিয়ে আইটেনারি এখনো আছে, এগুলো আমার সম্পূর্ণ কমপ্লিট করা। যেমন এই যে কিস্তোয়ার, কিস্তোয়ার থেকে এদিকে একটা পাস আছে সিনথাম পাস, সিনথাম পাস হয়ে উধামপুর বের হওয়া যায়। হ্যাঁ, মাঝখানে আবার সাচ পাস পরে, কিল্লার সাচ পাস,
এই যে রাস্তাটা, এগুলা আমার করা, এগুলা সব কমপ্লিট করা, যেটা পাঠানকোট থেকে ঢুকছে কিল্লার, পাঠানকোট থেকে হাতের ডানে চলে গেছে সাচপাস হয়ে কিল্লার, আবার কিল্লার থেকে আপনার উধামপুর হয়ে টান্ডি। এই রাস্তাগুলো অনেক চিপা, কিন্তু রাস্তাগুলো অনেক সুন্দর। আবার আপনি চাইলে এখান থেকে পাডুম হয়ে রাংডুম হয়ে আপনি আহ, এদিক দিয়ে যে রাস্তাটা আছে দ্রাস দিয়ে বের হতে পারবেন, বের হয়ে আপনি লের দিকে যেতে পারবেন। এগুলো তো দেখলেন। তো এই রাস্তাটা টান্ডি থেকে হাতের বামে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা সোজা আপনি চাইলে এই ইয়েতে যায় ঠেকবে, কিন্তু এই রাস্তাটা খুবই ডিফিকাল্ট একটা রোড। এই উধমপুর থেকে আপনার কিল্লার কিস্তুয়ার হয়ে সিনথান পাস হয়ে, হ্যাঁ, এই রাস্তাটাই আমি লাস্ট কমপ্লিট করে আসি পুরোপুরি। এই রাস্তাটা এই শ্রীনগর থেকে এই রাস্তা দিয়ে ঢুকি, সিনথান পাস হয়ে, সিনথান কিস্তুয়ার হয়ে কিল্লার হয়ে উদয়পুর আসি, উদয়পুর থেকে টান্ডি আসি। এই রাস্তাটা পুরা সোলো আমার একটা ট্রিপ হয়েছে, যেটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় একটা রাইড। কেউ এই রাস্তাটা একা ট্রাভেল করে না, আমি একদম একা ট্রাভেল করে আসছি। তো আমি সো লাকি, আমার কোনো সমস্যা হয় নাই আপনাদের দোয়ায়। তো এই তো দ্যাটস ইট। ভিডিও অনেক বড় হয়ে গেছে, প্রায় 30 মিনিট। সবাই আমার জন্য দোয়া করবেন। যদি কারোর কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর এরকম আরও নতুন নতুন ভিডিও যাতে আমি দিতে পারি। লাদাখ চিরকুট, লাদাখের যে কোনো যে কোনো স্থানের, এবং লাদাখের আশপাশে আরও অনেকগুলা, হিমাচলের আরও অনেকগুলা সাইড আছে, সেগুলোও মোটামুটি আমার কিছু জায়গা যাওয়া হয়েছে, সেগুলো সম্পর্কেও যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টে করতে পারবেন। আর অ্যাকচুয়ালি এই ইয়েটা আমি কাউকে দেই না, আমি আপনাদেরকে দেখাইলাম। মোটামুটি ভিডিওটা দেখলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে, স্ক্রিনশট রেখে দেখতে পারেন। আর আরও ডিটেলস যদি জানতে চান তাহলে অবশ্যই আমার সাথে সরাসরি দেখা করে বিষয়টা আরও ক্লিয়ার হতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।